What's up guys, Assalamualaikum, it's me Mahi and welcome to my YouTube channel and Mahi Family Vlog. So guys, আজকে আমরা রাতে ডিনার বাইরে করব আর আমাদের সাথে চলে আসছে আমার মামাও। এখানে হচ্ছে আয়শামণি, আমরা একটা হোটেলে আসছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। আমি, মায়া আর আম্মু আমরা নিয়েছি হচ্ছে গরুর তেহারি, আর এখানে হচ্ছে আব্বু আর আমার মামা নিয়েছে হচ্ছে মোরগ পোলাও। আর গাইস আপনারা তো জানেনই যে আমি আর আমার ছোট বোন মায়া আমরা কত পরিমাণে তেহারি খেতে লাইক করি, মানে তেহারি বিরিয়ানি লাইক এগুলা অনেক ভালো লাগে খাইতে আমাদের। তো কারা কারা আমার মতো বিরিয়ানি লাইক করেন বা তেহারি অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন। এন্ড হচ্ছে মায়া এখানে সালাদ নিতেছিল, আমরা সবাই খাইতেছিলাম এখানে। আর আমার মামা আর আমার আব্বু হচ্ছে আমাদের পরের টেবিলে বসছিল আর আয়শামণি আব্বুর সাথে বসে খাইতেছিল। আয়শামণিকে আবার খাওয়া দেওয়া লাগে, যেহেতু ছোট মানুষ, ও হাত দিয়ে এখনো খেতে পারে না ভালো মতো। দেন হচ্ছে আমরা বোরহানিও নিয়েছিলাম, আমার আম্মু বোরহানি খেতে অনেক লাইক করে, মানে বোরহানি ছাড়া আমার আম্মুর চলেই না। তো এখানে হচ্ছে বোরহানিটা অনেক মজার ছিল আর তেহারির সাথে সাথে একটু বোরহানি খাইতেছিলাম, অনেক মজাই লাগতেছিল। দেন হচ্ছে আমি মায়াকে বললাম যে মায়া আমাকে একটু ভিডিও করে দে, আমি খাইতেছি এখানে। দেন হচ্ছে মায়াও খাইতেছিল, দেন সাথে সাথে আমাকে একটু ভিডিও করে দিতেছিল। তারপর গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা চলে গেলাম আম কিনতে নানির জন্য। আমরা এখন আম কিনবো, কিনে হচ্ছে আমরা নানু বাসায় যাবো। এখানে হচ্ছে আমরা একটা আম কেটে খেয়ে দেখতেছিলাম সবাই আমগুলা মিষ্টি নাকি। এটা হচ্ছে আমরা নানুর জন্য তেহারি নিয়ে নিয়েছিলাম, আমরা সবাই খাওয়া দাওয়া করে আবার নানুর জন্য নিয়ে নিয়েছি গাইস। তারপর গাইস আমরা 5 কেজি আম নিয়ে নিলাম, আরো বেশি আম নেওয়া পড়তো, বাট আমগুলো একটু টক একটু মিষ্টি মিষ্টি ছিল। বাট দোকানদারওয়ালা বলতেছিল যে আমগুলো নাকি 2-3 দিনের মধ্যে সম্পূর্ণভাবে মিষ্টি হয়ে যাবে। তো এই কারণে আমরা ফার্স্টে 5 কেজি নিয়েছি, যদি ভালো হয় আমগুলো ইনশাল্লাহ আবার এই দোকান থেকে আম নিব। দেন হচ্ছে চলে আসলাম আবার লিচু কিনতে। এখানে হচ্ছে আমার মামা একটা লিচু খেয়ে দেখতেছিল লিচু মিষ্টি কিনা, কারণ লিচু যদি টক হয় তাহলে তো আমার নানি আর খেতে পারবে না। তারপর মামা লিচু খেয়ে দেখলো যে না লিচু মিষ্টি। দেন হচ্ছে আমরা লিচুও নিয়ে নিলাম নানুর জন্য। এখানে আমরা চলে আসছি কাঁঠাল কিনতে, এখানে আমরা একটা কাঁঠালও নিয়ে নিছি গাইস। তারপর আমরা চলে আসলাম আম, কাঁঠাল, লিচু নিয়ে নানু বাসায়। আর এটা হচ্ছে আমার মামাতো ভাই আরাফাত। বাচ্চাদের জন্য আসার সময় কালারিং পপকর্ন নিয়ে আসছিলাম, এখানে আরাফাত দেখাই দিয়েছিল কালারিং পপকর্ন আর আপনাদের হাই দিতেছিল এই তো আয়শামণি। আর গাইস আমার আব্বু প্রতি বছরেই আম, কাঁঠাল, লিচুর সিজনে নানুর জন্য আম, কাঁঠাল, লিচু কিনে নিয়ে আর নানুকে আর কি দিয়ে আসে। ঠিক সেম প্রতি বছরের মতো এবছরও চলে আসলাম। আর এই তো এখানে মাশাআল্লাহ আমার নানুর সাথে আমি আর কি বসে লিচু খাইতেছিলাম। আমাদের নানি নাতিনকে দেখে মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এখানে আমার আব্বু আবার দুধও আনাইছিল, আমার নানু আবার আম আর হচ্ছে দুধ দিয়ে ভাত খেতে অনেক লাইক করে, এই কারণে আমার আব্বু আবার দুধও আনাই দিল যাতে আমার নানু খেতে পারে। তো আমরা চলে যাচ্ছি এখন বাসায়, অনেকক্ষণ আড্ডা দিছিলাম নানু বাসায়, একেবারে রাত হয়ে গেছে বাসায় যেতে যেতে। দেন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে আমার ব্লগটা ছিল এই পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফেজ।